আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষদেরকে আমি আদেশ করলাম মানুষেরা যাতে তাদের পিতামাতার সাথে সৎ আচরণ করি, মানুষ যাতে তাদের আব্বা আম্মার সাথে তার পিতা মাতার সাথে সৎ আচরণ করে। আপনি যত বড় আলেম হন না কেন, যত বড় ধনাঢ্যবান ব্যক্তি হন না কেন, আপনার আব্বা আম্মা যদি আপনার প্রতি নারাজ হয়, নবী বলতেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। নবী বলে হে উম্মতের দল, তোমার আব্বা তোমার মা হইল তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। হুমা জান্নাতুকা, তোমার আব্বা তোমার মা যদি তোমার প্রতি রাজি থাকে, আল্লাহর নবী বলেন হুমা জান্নাতুকা, আল্লাহ তাআলা তোমার প্রতি রাজি এবং খুশি হইয়া আল্লাহ তাআলা তোমারে জান্নাত দান করে দিব। সুবহানাল্লাহ। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহর নবীজি বলেন তোমার আম্মা তোমার আব্বা যদি তোমার প্রতি নারাজ হয়ে যা, তোমার প্রতি যদি তারা নারাজ হয়, মক্কা মদিনার ইমামও যদি হও, বাইতুল মুকাররম মসজিদের ইমামও যদি হও, তারপরেও তুমি জাহান্নাম থেকে মুক্তি পাইবা না। কথা বলেন ঠিক কি না? এই জন্য বাবাজি আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা, আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করলাম, আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ করলাম, আমি আল্লাহর ইবাদত, আমি আল্লাহর দাসত্ব, আমি আল্লাহর গোলামি ব্যতীত আর কারো ইবাদত চলবে না। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইনি ইহসানা, এবং তোমার পিতামাতার সাথে আব্বা আম্মার সাথে সৎ আচরণ করবা। যখন তোমার জীবদ্দশায় তারা একজন অথবা উভয়জন যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, তখন তাদের সম্মুখে শব্দটা বলবা না এবং তাদেরকে ধমকিও দিবা না, এবং তাদের সাথে এমন আচরণ করবা, সম্মানজনক আচরণ করবা। বাপমার কিন্তু বদদোয়া দেওয়ার দরকার নাই। আপনি সন্তানের কথায় কষ্ট পাইয়া যদি আব্বা যদি বলে আহ, মা যদি বলে আহ, গুল্লি করলে গুল্লি মিস হইতে পারে বাবাজি আমার, কিন্তু আব্বা যদি মা যদি বদদোয়া দেয়, ওই বদদোয়া কোনো দিন মিস হবে না। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে বান্দা তোমরা আমি আল্লাহ তাআলাকে ডাকো, বান্দারি তুমি আমি আল্লাহ তাআলাকে স্মরণ করো। তোমরা যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করো, আমি আল্লাহর জিকির যদি করো রে বান্দা, আমি আল্লাহকে স্মরণ করো, ফাজকুরুনি আযকুরকুম, এই বান্দা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার স্মরণ করব, অর্থাৎ বিপদে আপদে মুসিবতে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতি হাত দ্বারা আপনার হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আল্লাহ বলে বান্দারা আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন, এবং আমি আল্লাহর অকৃতজ্ঞতা আদায় করিও না। তাইলে একমাত্র শুকরিয়া আদায় করব, একমাত্র শুকরিয়া যারা আদায় করব, ওনার নাম কি? জোরে বলতে হবে, নাম কি? আর একটু জোরে বলেন না বাবাজি, নাম কি? আর একটু জোরে বলেন নাম কি? এই আল্লাহকে একবার যখন
বান্দা এবং বান্দির ডাকে একবার যখন আপনি আমি যখন আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিব, আবার আল্লাহ 70 বার আপনার ডাকের এরকম ভাবে উত্তর দিয়া থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আপনি আমার সমাজের ভিতরে দেখা যায়, আমাদের এই গ্রামের এলাকার একজন হাজী সাহেব, ওই হাজী সাহেব যদি আপনারে দুপুরবেলা খাবার খাওয়ায়, সন্ধ্যাবেলা যদি বলে এই ভাই চলো অমুক জায়গায় একটু দরকার আছে চলো যাই, আপনি চিন্তা করবেন হাজী সাহেব আমারে দুপুরবেলা খাবার খাওয়াইছে, 500 টাকার খাবার আমাকে খাওয়াইছে, এখন হাজী সাহেবের কথা আমার মানতে হবে। আমি যদি হাজী সাহেবের কথাটা যদি না মানি, উনি মনে মনে রাগ করবে, আরো মনে মনে চিন্তা করবে, এর মতো নিমুখ হারা আর দুনিয়াতে নাই। দুপুরবেলা খাবার খাওয়াইলাম, রাতের বেলা বললাম আমার সাথে একটু যাওয়ার জন্য, এখন যায় না। আপনি লজ্জা শরম ভেঙ্গে, লজ্জা শরমে শত ব্যস্ততা থাকার পর আপনি হাজী সাহেবের সাথে, আপনি হাজী সাহেবের মন রক্ষা করার জন্য আপনি চইলা গেলেন বাবাজি, কিন্তু একবেলা খাবার খাওয়ানোর পর হাজী সাহেবের প্রতি আপনি দুর্বল হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বয়স হয়েছে 40, আপনার বয়স হয়েছে 30, এই 30টা বছরের ভিতরে বাবাজি আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 বেলা খাবার খাওয়ান, একটা বেলাও আপনাকে এরকম ক্ষুধার্ত রাখেন না। আপনার হাজী সাহেব যদি এক বেলা খাবার খাওয়ার কারণে হাজী সাহেবের কথা যদি এতই মানতে পারেন, তাইলে আপনারে যে আল্লাহ 60 বছর 50 বছর যাবত পর্যন্ত লালন পালন করতেছেন, সেই আল্লাহর হুকুম মানা দরকার আছে না নাই? কাদেরে কাত রত্তুদারি বর কামাল, আংতা রব্বি আংতা হাসবি জুল জালাল। কাদেরে কাত রত্তুদারি বর কামাল, আংতা রব্বি আংতা হাসবি জুল জালাল। নমি গোয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বহর কার কে বাসি বা খুদাবাস। চিস্তে দুনিয়া আজ খুদা গাফল বুদাগাম, নেকমা সকন করায় ফর জিন্দজান। তাইলে সদা সর্বদা সাহায্য চাইবো কার কাছে? জোরে বলেন, আর একটু জোরে বলেন না, কার কাছে? বাদশাহ শাহজাহানের কাছে। কে জানি বলে দিল বাদশাহ শাহজাহান অনেক দান সদকা করে, একটা ফকিরকে বইলা দিল প্রতিদিন 1 টাকা 10 টাকা 100 টাকা তুমি এরকম ভাবে ভিক্ষা করো, এর থেকে ভালো হয় তুমি বাদশাহ শাহজাহানের কাছে যাও, তোমাকে এমন দেওয়া দিবে একেবারে তুমি বড় লোক হয়ে যাইবা, আর তোমার এরকম ভিক্ষা করা লাগবে না। এবার ওই ফকিরটা যখন বাদশাহ শাহজাহানের কাছে চলে যায়, এবার দেখতেছেন বাদশাহ শাহজাহান ঘরের ভিতরে ঢুকিয়া কি যেন 2 হাত তুলে মোনাজাত ধরে রুনাজারি করতেছেন আর কান্নাকাটি করতেছেন, আল্লাহর কাছে বলতেছেন ওগো আল্লাহ, আপনি আমার পালন কর্তা, আপনি আমার স্রষ্টা, আপনি আমার রিজিক দাতা, আপনি আমার ইজ্জতের মালিক। ওগো আল্লাহ, আপনি আমার ইজ্জত বাড়া দেন, ওগো আল্লাহ আপনি আমার সম্মান দেন, আপনি আমার অর্থ দেন, আপনি আমার সব কিছু দেন। ফকিরটা বাহির থেকে কথাটা শুনছে, শুই না এবার চিন্তা করে আমি আসছি বাদশার কাছে ভিক্ষা নেওয়ার জন্য, এখন দেখি বাদশা দেখি আরেকজনের কাছে চাই। আল্লাহু আকবার। ফকিরটা বাদশার কাছ থেকে ভিক্ষা না নিয়ে এই দিক দিয়ে চলে যাবে। এবার বাদশা দেখতেছেন ফকিরটা চলে যায়, বলে কিসের জন্য আসছো? বলে এমনিতে আসছিলাম।
বলে এমনি না, কিসের জন্য আসছো সত্য কথা বলো। ডাক দিয়ে বলে বাদশাহ, আমি আসছিলাম আপনার কাছ থেকে কিছু নেওয়ার জন্য, কিছু চাওয়ার জন্য। এখন দেখি আমি আপনার কাছে কি চাইবো, আপনি নিজেই আরেকজনের কাছে চান, আপনি আরেকজনের কাছে চান, মানে আপনি ফকির। এই জন্য আমি চলে যাইতেছি। এ বাদশাহ, আপনি যে মাবুদের কাছে চান, আপনি যে আল্লাহর কাছে চান, আপনি যে মাবুদের কাছে চায়া নেন, আমি এখন চিন্তা করলাম দুনিয়ার কোনো মানুষের কাছে আমি চাইব না, একমাত্র আপনার যিনি দেন আমি ওনার কাছেই এখন থেকে চাইব। আল্লাহু আকবার। हर गरीब ने के तू तैयार है, जो न मांगे उससे तो बेजार है। हर गरीब ने के तू तैयार है, जो न मांगे उससे तो बेजार है। हर तरफ से हो के हम खोरो तबाह, आ पड़े अब तेरे दर पर या एला। गर्चे या रब हमसे रो पाई बुरे, अब तो लेकिन आ पड़े दर पर तेरे। কবি সুন্দর করে জানিয়েছেন, আল্লাহ হইলেন এমন দাতা, আল্লাহর দেওয়া কোনোদিন ফুরায় না, আল্লাহর দেওয়া কোনোদিন ফুরায় না, আর বান্দার দেওয়া কোনোদিন কোলায় না। আমার আল্লাহর কাছে যে চায় তার প্রতি আমার আল্লাহ খুশি হয়ে যায়, আর যারা আমার আল্লাহর কাছে চাই না তার প্রতি আমার আল্লাহ তাআলা নারাজ হয়ে যান। তাহলে আমরা বিপদে আপদে মুসিবতে সাহায্য চাইব কার কাছে, জোরে কোন। তাইলে আপনাদেরকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কোরআনে কারিমের 21 নম্বর পারার 31 নম্বর যে সূরা, সূরাটার নাম হইল সূরা লুকমান। এই সূরা লুকমান থেকে কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই লুকমান, সূরাতুল লুকমানের ভিতরে লুকমানে হাকিম তার সন্তানকে 10টা নসিহত করছে। কয়টা নসিহত জোরে বলেন, আর একটু জোরে বলতে হবে, কয়টা নসিহত? 10টা নসিহত লুকমানে হাকিম তার সন্তানকে করেছেন। কে সেই লুকমান, যেই লুকমান নামে আমার আল্লাহ কোরআনে কারিমের ভিতরে একটা সূরা আমার আল্লাহ আলাদা নাজিল করলেন। অথচ বাবাজি আমার, লুকমান কোনো নবীও নয়, লুকমান কোনো সাহাবীও নয়, লুকমান নবীও নয়, লুকমান সাহাবীও নয়। এরকম ভাবে সাহাবায়ে কেরামের নামে আলাদা কোনো সূরা এরকম নাজিল হয় নাই, কিন্তু লুকমানে হাকিমের নামে আমার আল্লাহ তাআলা আলাদাভাবে ইনফিরাদিভাবে একটা সূরা নাজিল করেছেন। আপনারা বলেন এই লুকমানে হাকিমের দাম আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? এই লুকমানে হাকিমের 5টা দুর্বল গুণ ছিল। 1 নাম্বার হইল লুকমানে হাকিম ছিল কালো। 2 নাম্বার হইল লুকমানে হাকিম ছিল খাটো বেটে। 3 নাম্বার হইল লুকমানে হাকিমের নাকটা ছিল বুসা চেপটা। 4 নাম্বার হলো লুকমানে হাকিম ছিল একজন রাখাল। 5 নাম্বারে হলো লুকমানে হাকিম ছিল এরকম ভাবে একজন গোলাম। আপনারা বলেন রাখাল কি কোনো একবারে মন্ত্রী মিনিস্টার রাখাল হয়? গোলাম কি একবারে ভালো গুণের অধিকারী? রাখাল গোলাম চেহারাও সুন্দর না, নাকটা বুসা, ঠোঁটগুলা ফাটা ফাটা, দেখতে এত সুন্দর না। সেই লুকমানকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছেন, লুকমান নামে একটা সূরা নাজিল করেছেন, এবং লুকমানে হাকিম তার সন্তানদেরকে যে নসিহতগুলি করেছেন আল্লাহ তাআলা কোরআনের আয়াত বানায়া এই কোরআনে কারিমের ভিতরে আল্লাহ তাআলা ঢুকায় দিয়েছেন। জোরে বলতে হবে আল্লাহু আকবার। এই লুকমানে হাকিম, আগে আমরা 10টা নসিহত শুনি, তারপরে লুকমানে হাকিমের জীবনী সম্পর্কে আমরা একটা ধারণা নিব। লুকমানে হাকিম তার সন্তানদেরকে 10টা নসিহত করলেন। 10টা নসিহতের মধ্যে 1 নাম্বার নসিহত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ
ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। রাগ করতেছেন নাকি? আর একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার আওয়াজ কেন জোরে দিতে হবে? বাংলাদেশে 90% মুসলমানের দেশে গাজীপুরের ভিতরে একজন ইমাম সাহেব, উনি ইসকনের বিরুদ্ধে বয়ান করার কারণে ওই ইসকনের দলের লোকেরা তাকে এরকম ভাবে গুম করে পঞ্চকর নিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবারের আওয়াজ মুমিনের এমন হতে হবে, হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি যেমন আওয়াজ দেওয়ার কারণে ওই গৌর গোবিন্দর রাজ সিংহাসন তছনছ হয়েছে, আমাদের এই মুসলমানেরও এমন আওয়াজ দিতে হবে, বাংলার জমিনে ইসকন নামে কোনো সংগঠন থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? কারণ যেই ইসকন নামক সন্ত্রাসী সংগঠন মানুষকে গুম করে, মানুষকে হত্যা করে, এই রক্ত পিপাসু সংগঠন বাংলার জমিনে মুসলমানের দেশে মুসলমানরা কোনোদিন থাকতে দিবে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক, বলে না আমি। এই জন্য একটু আওয়াজ বাড়াইতে হবে, কারণ নাস্তিক আর মুরতাদের ভিতরে কলিজার ভিতরে যাতে আঘাত লাগে। কথা বলেন ঠিক কিনা? তাইলে লোকমান হাকিম 1 নাম্বার নসিহত সন্তানকে কি করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন 31 নাম্বার সূরা 21 নাম্বার পারা সূরা লোকমানের 13 নাম্বার আয়াতে কারিমার ভিতর আল্লাহ পাক বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমান হাকিমের 1 নাম্বার নসিহতটা উল্লেখ করলেন। আল্লাহ পাক বলেন, স্মরণ করুন লোকমান হাকিম যখন তার ছেলেকে নসিহত করেছিল, বলেছিল ইয়া বুনাইয়া। ইয়া বুনাইয়া শব্দের অর্থ হইল হে প্রিয় বাপ, হে প্রিয় সন্তান, হে আদরের সন্তান, হে কলিজার টুকরা সন্তান। সন্তানদেরকে আদর করা, মহাব্বত করা, ভালোবাসা দরকার আছে না নাই? এই কথা কন্যা কেন আছে না নাই? কিছু লোক আছে সন্তান রে আদর করতে করতে এমন বানা সন্তান অনেক দুষ্ট হয়ে যা, আছে না নাই জোরে কন? আর কিছু লোক আছে এমন শাসন করে, শাসন করতে করতে সন্তান রে নষ্ট বানায় দেয়, আছে না নাই জোরে কন? সন্তানকে আদর করবেন, মায়া করবেন, মহাব্বত করবেন, ভালোবাসবেন। একেবারে এত পিটান দিবেন যে একবার হাড়গুড় ভেঙে লাইছেন, না এটা না। আবার এমন ছাড় দিবেন যা ইচ্ছা তাই করুক, এরকমও চলবে না। শাসন এবং মায়া, মহাব্বত, ভালোবাসা দুইটার মাঝখানে রাখতে হবে শয়তানকে, সন্তানকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য লোকমান হাকিম তার সন্তানকে বলেন, ইয়া বুনাইয়া, হে প্রিয় সন্তান। সন্তান হলো 3 প্রকার। বলেন সন্তান কত প্রকার? একটু জোরে বলতে হবে, সন্তান কত প্রকার? 1 নাম্বার বলেন, 1 নাম্বার সুসন্তান। বলেন 1 নাম্বার কি সন্তান? সুসন্তান। 2 নাম্বার হইল, 1 নাম্বার হলো সুপুত্র, 2 নাম্বার হলো কুপুত্র, 3 নাম্বার হলো পুত্র। বলেন কয়টা হয়েছে সন্তান? পুত্র, সুপুত্র, কুপুত্র। এখন আসেন, পুত্র কাকে বলে? পুত্র বলা হয় বাবাও মেট্রিক পাস, ছেলেও মেট্রিক পাস। বাবা নামাজ পড়ে, ছেলেও নামাজ পড়ে, অর্থাৎ বাবার ডিগ্রি, বাবার আমল, ছেলের আমল সমান সমান বরাবর। এরে কি বলা হয়? একটু জোরে বলেন না কি? পুত্র। আর সুপুত্র কাকে বলা হয়? সুপুত্র বলা হয় যে বাবা মানে দাখিল পাস করছে, ছেলে আলেম পাস করছে, আবার এক মাদ্রাসায় চাকরি করতেছে, এবং ছেলে বাবার সেগায় ডিগ্রি দাঁড়িয়ে আমল টামলে আরো এক ধাপ আগায়। এক ধাপ কি যেরকম আগায়া, এরে বলা হয় সুপুত্র। এরে বলা হয় কি পুত্র? জোরে বলেন সুপুত্র। আর কুপুত্র কারা? কুপুত্র হলো যে বাবা কোনোদিন সিগারেটের মুতাড়াও লইয়া দেখছে না, কিন্তু সন্তান গাঞ্জার কল্লি লইয়া দৌড়াদৌড়ি করে। কথা বলেন ঠিক না বেঠি? এটা হলো কুপুত্র। কথা বলেন ঠিক কিনা? আমরা কুপুত্র চাই না, সুপুত্র চাই। আর একটু জোরে বলেন না কি পুত্র? এই সুপুত্র যদি চান, সন্তানকে ছোট থাকতেই সন্তানকে কাছে রাখেন, সন্তানকে স্কুলে নিয়ে যান, মেয়েটাকে স্কুলে নিয়ে যান, তাকে মায়া মহাব্বত করে আপনি তুলতে থাকেন। সন্তানকে এত পরিমাণে টাকা দিছেন যে এখন সন্তান ইয়াবা খা,
এখন সন্তান গাঞ্জা খা, এখন সন্তান মদের সাথে সম্পৃক্ত হইয়া আপনার সন্তানের জিন্দেগি নষ্ট করতেছে। সমাজে আছে না নাই জোরে কন? শান্তি নষ্ট হওয়ার জন্য বেশি দরকার নাই, ঘরের ভিতরে যদি খেলতে একজন ওয়ানলি ওয়ান একজন যদি খেলতে ডিস্টার্ব থাকে, বউ হোক ছেলে হোক মেয়ে হোক যে কোনো হোক, তাইলে পুরা পরিবারের শান্তি ধ্বংস। কথা বলেন ঠিক না? ঠিক। আরেকটু জোরে বলেন ঠিক কিনা? আজও পর্যন্ত কেউ কাউরে পিটায়, আজও পর্যন্ত কেউ কাউরে মাইরা ঠিক বানাইতেছে? জামাই বয়ে ঝগড়া লাগে, ঝগড়া লাগলে জামাই বউরে এমন ফিটা দেয়, ফিরতে ফিরতে একবারে হুয়ালা। কেন ফিটা দেয়? যখন আমার বিবি আমার সাথে ঝগড়া লাগে, ঝগড়াটা লাগতে দেরি আমার বিবি আমার ডাক দেখো, ও গুলামের ফুট। কি কজ এখন? ও গুলামের ফুট যখন আমারে তখন আমার পুরুষের শৈল্য 20টা পুরুষের শক্তি। কয়টা পুরুষের শক্তি যেরকম? এই 20টা পুরুষের শক্তি দিয়া আমদার করে হেডারে ইচ্ছা মতে কি করি কিলাই। একদিন রে ভাই এমন কিলাইছে, কিলাইতে একবারে হুয়ায় লাইছে। তো সবাই ভাবছে, বাড়ির প্রতিবেশী যারা মহিলা টহিলা আছে, জাল তাল আছে, এরা ভাবছে যে আজকা বুঝি কাম শেষ, আজকে আর বাঁচার উপায়। সবাই চিন্তা করিয়া, এক মহিলা চিন্তা করিয়া দেখে যে মহিলাটা মনে মারা যাইতেছে, দেখতেছে মুখটা লাড়া যাইতেছে। কি হইতেছে জোরে কর? মুখটা একটু নাড়াচাড়া করতেছে। মহিলা কানরা নেয়া শুনে যে মুখ, সবাই ভাবছে যে কালিমা তৈবা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে ভাবছে যে মনো কালিমা ভইরা মারা দিতেছে। এক মহিলা কান লাগায় শুনে যে কালিমা তো পড়ে না, কইতাছে ও গুলামের পুত্রী। বাবা রে বাবা, এই গুলামের ভূতের লেগে ফিটটা হুয়া লাইছে, এরপর গুলামের ভূত ছাড়ছে। তাহলে বোঝা গেল পিতা দেওয়াতে ইসলানা হইয়া সন্তান আরো ফিসলা হয়। কি হয় জোরে কন? ইসলানা হইয়া কি হয়? ফিসলা। কথা বলেন ঠিক না? ঠিক। তাইলে সন্তানকে আদর করবেন, মায়া করবেন, মহাব্বত করবেন। মেয়েটার স্কুলে নিয়ে যাইবেন, মেয়েটার স্কুল থেকে নিয়ে আসবেন, মাদ্রাসায় নিয়ে যাবেন। আপনার সন্তানের হাতে যে আপনি একটা মোবাইল দিয়েছেন, আপনার সন্তান এই মোবাইলটার জন্য তার যৌবন জীবন সব ধ্বংস। কথা বলেন ঠিক কিনা? শেষ ধ্বংস সমাজ। আজকে যুবকদের চরিত্র ধ্বংস, সব কিছু ধ্বংস, কেবলমাত্র কি জোরে কন? আর একটু জোরে বলতে হবে কি? মোবাইল। এক বুড়া বেড়া বাতি যায় দেখে মোবাইল চালাইতেছে। বাতি জারি মোবাইল দেখো, দেখেন আমার আব্বা কিনা দিছে 32,000 টাকা। কয় হাজার টাকা? ও আচ্ছা, বাড়ি থেকে দেখো। আচ্ছা ঠিক আছে। এই বিবি সাহেব, হ্যাঁ রে বলে মোবাইল কিনা দিছে। আরেকজনটা দেখলাম শ্বশুর বাড়িতে মোবাইল দিছে। তো তোরে তো বিয়া কইরা আমি ঠকছি, 32 বছর আগে বিয়া করছিলাম, 34 বছর আগে তোরে ঠকছি বিয়া করে। আচ্ছা হুন্ডারও দরকার নাই, টিভি ফ্রিজ কিচ্ছু দরকার নাই, শুধু তোর আব্বারে আমার একটা মোবাইল দিত। কি দিত জোরে কন? আচ্ছা বিদিকে বাড়ি থেকে কইছে একটা মোবাইল টোবাইল দিন, আপনার যে একটা মোবাইল দিন। মোবাইলটা দিছে, দেওয়ার পরে মাঝে মধ্যে টিপে, আবার যখন নামাজে যা হঠাৎ করে বাজা শুরু করে, কারণ বুইরা তো আর মোবাইলের ফাংশন কিছু বোঝে। আচ্ছা টিপে মাঝে মধ্যে যখন বাসায় রেখে যা, তখন বিবি কয়ে আমার বাপের বাড়ি টাকা মোবাইল দিছে, এটা আমারও হক আছে, এটা হ্যাঁ টিপে। মাঝে মধ্যে একদিন টিপতে টিপতে এমন এক নাম্বারে কল গেছে, ওই পাশ থেকে একজন কম্পিউটারের ভিতরে যে মহিলা আছে না, ওই মহিলা বলতেছে আপনার মোবাইলে 70 টাকা 50 পয়সা আছে। বিবি সাহেব এই কথা শুনিয়া দেখছো কারবার, আমার বাপের বাড়ির মোবাইল দিয়া, আমার টাকার মোবাইল দিয়া আরেক বেটির লগে বুঝি বুইরা বয়সে ফ্যান করতো। আচ্ছা বুইরা আয়োগ বাজারতে, যখন বুইরা আসছে ধরে লাইছে, এই যে বুঝাইতেছে যে দেহ আসলে এটা কিন্তু কোনো মহিলা টোন, এটা কম্পিউটার। কহ আমি তো ভাত খাই না, আমি তো ফ্যান খাই, যেন আমার বুঝাইতেছ। তুমি যদি মহিলার লগে কথা না বলতা, মহিলার লগে প্যাম্পিরিতি না করতা, তাহলে আমার ঘরের ভিতরে কয় টাকা আছে সেইটা এখন তো জানে কেমনে। আচ্ছা যৌতুকে সংসারের মাঝে শান্তি না অশান্তি? একটু জোরে বলেন, মোবাইলের সংসারে শান্তি আইছে না অশান্তি আইছে? তাইলে মোবাইলটা, সন্তানকে মোবাইল দেওয়া যাবে না। সন্তানকে যদি দিতেই হয় তাহলে একটা বাটন সেট আছে, আপনার 1200 টাকা দিয়ে এটা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি আপনার সন্তানের চরিত্রটা ঠিক রাখতে চান, তাহলে সন্তানকে আদর করে মহাব্বত করে আপনার ডাকতে হবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এক নাম্বার যে নসিহতটা, এক নাম্বার নসিহত লুকমান হাকিম বলে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে প্রিয় সন্তান তুমি আল্লাহ তাআলার সাথে শরীক করিও না, শিরিক করিও না। আল্লাহ তাআলার সাথে এক নাম্বার নসিহত, আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে শরীক করা যাবে না, শিরিক করা যাবে না। আপনি আমার পালনেওয়ালা, আপনি আমার রিজিকের মালিক, আপনি আমার হায়াতের মালিক। কে জোরে কন? আর একটু জোরে বলেন না কে?
ভাই একটু জিকির করে একটু সামনে আসি, ফাঁকা জায়গাগুলি বন্ধ করি, আল্লাহ তাআলা জান্নাতের রাস্তা সহজ করে দিবে। লা ইলাহা, জোরে জোরে একটু সামনে আসি, একটু সামনে, একটু হরকতে বরকত হবে, হরকতে বরকত, একটু বরকত হবে ইনশাআল্লাহ। একটু ভাই আসেন, বসেন, একটু অল্প সময় বসেন ভাই ইনশাআল্লাহ। লা ইলাহা, একটু ধাক্কা দেন ইনশাআল্লাহ, হরকত করেন, বরকত হবে ইনশাআল্লাহ। লা ইলাহা, তো জোরে বলেন না, লা ইলাহা, জোরে লা ইলাহা। জিকির কর, জিকির কর, জিকির হয় দিল রৌশন, জীবনের গুনাহ হয় মোচন। লা ইলাহা, ভাই একটু আইসা বসে যান না, যুবক ভাই আসেন না, একটু অল্প সময় বসেন ইনশাআল্লাহ। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে লুকমান হাকিম এক নাম্বার নসিহত করলেন, হে প্রিয় সন্তান, আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে শরীক করবা না, এরকম ভাবে তুমি শিরিক করবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শিরিক হচ্ছে সবচেয়ে থেকে বড় মহাপাপ। এজন্য বাবাজি আমার আল্লাহ পাক বলেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলে, পয়গম্বর আপনি যদি শিরিক করেন, যদি শরীক করেন, আপনার জীবনের যত আমল আছে সব আমল আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পণ্ড করে দিব, সব আমল আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ করে দিব। তাহলে নবীজির আমল যদি শেষ হয়ে যায়, শিরিক যদি করে, এমন কোন কাজ করলেন যেটার দ্বারা আপনি শিরিক করলেন। বাবাজি করোনার টাইমে মানুষদেরকে জিজ্ঞাসা করা হয়, ভাই কিভাবে চলতেছেন? বা বললেন, না আমার একটা গাবি ছিল, ওই গাবি দিয়া কোনো রকম বাচ্চা আছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ, ওই গাবি দিয়া কোনো রকম বাচ্চা আছে। আমার একটা ছেলে আছে, ওই ছেলে একটা চাকরি আছে, ওই চাকরি দিয়া কোনো রকম বাচ্চা আছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাইলে এক নাম্বার শিরিক করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনে কারীমের ভিতরে, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যারা আল্লাহ তাআলার সাথে শরীক করে, আল্লাহ তাআলার সাথে যারা শিরিক করে, তাহলে সদা সর্বদা আমরা ভরসা রাখবো, সব কিছু চাইবো কার কাছে? জোরে কর। তাহলে এক নাম্বার চলে গেল। দুই নাম্বার, লুকমান হাকিম যখন সন্তানদেরকে আল্লাহ পাকের সাথে পরিচয় করায় দিলেন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানদেরকেও তার বাবা মার সাথে পরিচয় করায় দিতেছেন। আল্লাহ পাক বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। কষ্ট হইতেছে নাকি? রাগ করতেছেন নাকি? এক লোক হোটেলে গেছে খানা খাইতো, তো খানা খাওয়ার জন্য গেছে, তো মেসিয়ারে লেবু দিছে, লেবু সিপ দিয়ে রসকস কিচ্ছু বেরো না। এই মেসিয়ার কি লেবু দিছে, রসকস কিচ্ছু বেরো না। মেসিয়ারে ধৈরা দেখে যে এই লেবু আগে আরো 7 জনে সিপাত হয়ে গেছে। কয়জনে সিপছে জোরে কন? আচ্ছা 7 জনে সিপার পরে কোনো কিছু বাইরিব? আরে সিফাত হওয়া গেলে শুরু হয়েছে রাইতের 12টা পর্যন্ত সিফা চলবো। কথা কোন ঠিক না? ঠিক। আর জোরে বলেন ঠিক কিনা? জোরে বলতে হবে আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর।
আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আর একটু জোরে বলতে হবে আমিন। তাহলে 2 নাম্বার কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষদেরকে আমি আদেশ করলাম মানুষেরা যাতে তাদের পিতামাতার সাথে সৎ আচরণ করি, মানুষ যাতে তাদের আব্বা আম্মার সাথে তার পিতা মাতার সাথে সৎ আচরণ করে। আপনি যত বড় আলেম হন না কেন, যত বড় ধনাঢ্যবান ব্যক্তি হন না কেন, আপনার আব্বা আম্মা যদি আপনার প্রতি নারাজ হয়, নবী বলতেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। নবী বলে হে উম্মতের দল, তোমার আব্বা তোমার মা হইল তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। হুমা জান্নাতুকা, তোমার আব্বা তোমার মা যদি তোমার প্রতি রাজি থাকে, আল্লাহর নবী বলেন হুমা জান্নাতুকা, আল্লাহ তাআলা তোমার প্রতি রাজি এবং খুশি হইয়া আল্লাহ তাআলা তোমার জান্নাত দান করে দিব। সুবহানাল্লাহ। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহর নবীজি বলেন তোমার আম্মা তোমার আব্বা যদি তোমার প্রতি নারাজ হয়ে যা, তোমার প্রতি যদি তারা নারাজ হয়, মক্কা মদিনার ইমামও যদি হও, বাইতুল মুকাররম মসজিদের ইমামও যদি হও, তারপরেও তুমি জাহান্নাম থেকে মুক্তি পাইবা না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবাজি আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা, আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করলাম, আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ করলাম, আমি আল্লাহর ইবাদত, আমি আল্লাহর দাসত্ব, আমি আল্লাহর গোলামি ব্যতীত আর কারো ইবাদত চলবে না। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইনি ইহসানা, এবং তোমার পিতামাতার সাথে আব্বা আম্মার সাথে সৎ আচরণ করবা। যখন তোমার জীবদ্দশায় তারা একজন অথবা উভয়জন যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, তখন তাদের সম্মুখে শব্দটা বলবা না, এবং তাদেরকে ধমকিও দিবা না, এবং তাদের সাথে এমন আচরণ করবা, সম্মানজনক আচরণ করবা। বাপ মার কিন্তু বদদোয়া দেওয়ার দরকার নাই। আপনি সন্তানের কথায় কষ্ট পাইয়া যদি আব্বা যদি বলে আহ, মা যদি বলে আহ, গুল্লি করলে গুল্লি মিস হইতে পারে বাবাজি আমার, কিন্তু আব্বা যদি মা যদি বদদোয়া দেয়, ওই বদদোয়া কোনো দিন মিস হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য তিনটা প্রকার ব্যক্তির সাথে কোনোদিন বেয়াদবি করবা না রে যুবক। 1 নাম্বার হইল আব্বা আম্মা। আব্বা আম্মা যদি এরকম ভাবে হিন্দু হয়ে যায়, তুমি মুসলমান, তারপরেও তোমার আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। তুমি অনেক বড় ডাক্তার, তুমি অনেক বড় ইঞ্জিনিয়ার, তুমি অনেক বড় শিক্ষিত, তোমার আব্বা আম্মা একদম কম শিক্ষিত, তারপরেও তোমার আব্বা আম্মার সাথে খারাপ বেয়াদবি করা যাবে না, খারাপ আচরণ করা যাবে না। তাইলে আর খারাপ আচরণ করলে তুমি ধ্বংস হইবা, তুমি ধ্বংস হয়ে যাইবা। ওই যে একজন ভার্সিটির কলেজের এরকম ভাবে একজন প্রফেসর, সে তার আব্বা আম্মাকে বাড়িতে এরকম ভাবে আব্বা আম্মার খরচ দেয় না, তার বিবিরে নিয়া 2টা মেয়ে নিয়া সন্তান নিয়া এরকম ভাবে ডাকাতে বাড়ি কইরা থাকে। এক পর্যায়ে এমন অবস্থা হয়েছে, শরীরের মধ্যে প্যারালাইসিস হয়ে গিয়েছে, তার মেয়ে তার সন্তান তার বিবিটা বাড়ি থেকে বের কইরা দিয়েছে। বের কইরা দেওয়ার পর এরকম ভাবে বৃদ্ধাশ্রমে তার আশ্রয় হয়েছে, একমাত্র একটাই কারণ, তার আব্বা আম্মা তার প্রতি নারাজ ছিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তুমি যদি যুবক ধ্বংস থেকে বাঁচতে চাও, বাপ মার বদদোয়া থেকে বাঁচবা। 2 নাম্বার হইল
2 নাম্বার হলো তুমি যেই উস্তাদের কাছে পড়েছ সেই উস্তাদের সাথে যদি বেয়াদবি করো তুমি ধ্বংস হয়ে যাইবা। 3 নাম্বারে হইল এরকম ভাবে একজন হক্কানি আলেম, আল্লাহওয়ালা আলেম, একজন বুজুর্গের সাথে যদি আপনি খারাপ ব্যবহার করেন তাইলে আপনার জীবনে ধ্বংস। 3 ব্যক্তির সাথে বেয়াদবি করলে ধ্বংস অনিবার্য। কথা বলেন ঠিক কিনা? আরেকটা কথা মনে হয়ে গিয়েছে, ভারতের ভিতরে আল্লামা আশরাফ আলী থানভীর একজন খলিফা, নাম হলো আজিজুল হাসান রহমাতুল্লাহি আলাইহি। বুজুর্গের এত সুন্দর পাঞ্জাবি নাই, এত সুন্দর জুব্বা নাই, সিরাফারা পাঞ্জাবি দিয়া রাস্তাঘাটে চলতেছে। এক পর্যায়ে প্রেমিক আর প্রেমিকা 2 জনে রাস্তা দিয়া হাইটা যায়। হঠাৎ করে প্রেমিকার এরকম ভাবে ওই যে মুরব্বিটা আজিজুল হাসানের পাটা একটা গর্তের মধ্যে পড়া কিছু কাদা মাটি গিয়া ওই মেয়েটার গায়ে লাগছে। মেয়েটার গায়ে লাগার পরে যুবকটা আল্লাহর ওলিকে ধইরা এমন জোরে থাপ্পড় মারছে, আল্লাহর ওলি আজিজুল হাসান কোনো কিছু বলে নাই, চুপচাপ এই দিক দিয়ে চলে গেছে। কিছুক্ষণ পর একটু হাঁটতেছেন, কিছুক্ষণ পর দেখতেছে যেই যুবকটা আল্লাহর ওলির গায়ে আজিজুল হাসানের গায়ে হাত তুলছে, যুবকটার নাভি থেকে নিয়ে নিচ পর্যন্ত অবশ হয়ে গেছে। যুবক আর হাঁটতে পারে না, যুবকটা আর চলতে পারতেছে না। মানুষে জিজ্ঞাসা করলো কি ব্যাপার, তার কি হয়েছে? বলে এই দিক দিয়ে একজন ফকির যায়, একজন গরিব এরকম মিসকিন মানুষ, একজন ব্যক্তি যাচ্ছে, ওই ব্যক্তিটারে আমার স্বামী দইরে এরকম ভাবে চর মারছে। এই জন্য এতটুকুই জানি, আর কিছু জানি না। এলাকার লোকেরা বলে যেই লোকটারে চর দিয়েছে এই লোকটা হইল বড় একজন আল্লাহর ওলি বুজুর্গ। যদি দুনিয়ার সমস্ত ঔষধ যদি তারে সেবন করানো হয়, যদি আল্লাহর ওলির কাছ থেকে মাপ না চাওয়া হয়, জিন্দিগিতেও তোমার স্বামী এরকম ভাবে ভালো হবে না। আল্লাহু আকবার। এইবার সকলে নিয়ে তাকে ওই আজিজুল হাসানের কাছে নিয়ে যায়। আজিজুল হাসান বলে, যুবক রে যুবক, তুমি যেমন তোমার প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগার কারণে রে যুবক তুমি রাগান্বিত হইয়া আমারে চর মারছো, আমারে থাপ্পড় মারছো। এ যুবক, রাতের বেলা 3টা বাজে ওইটা শীতের মধ্যে ওইটা আমি তাহাজ্জুদের নামাজ পড়ি। আমি আমার একজন মালিক আছে, আমারও একজন এরকম ভাবে প্রেমিক আছে। আমি আমার মাওলার সাথে রাতের 3টা বাজে আমিও প্রেম করি, আমিও মহাব্বত করি, এরকম ভাবে এশাক পড়ি, আওয়াবিন পড়ি, চাষতের নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি। রে যুবক, আমি ওই মাওলার সাথে প্রেম করি। তুমি যেই তোমার প্রেমিকার গায়ে আঘাত লাগার কারণে তুমি সহ্য করতে পারো না রে যুবক, আমি যেই মাওলার সাথে প্রেম করি, আমারে যখন চর দিয়েছ আমার মাওলা সহ্য করতে পারে নাই। আমি তোমারে বদদোয়া দেই না, আমি তোমার ব্যাপারে কোনো বদদোয়া করি না। অ্যাকশন আসছে উপর থেকে, জোরে বলতে হবে আল্লাহু আকবার। আজকে আপনি ইমামের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, একজন হক্কানি আলেমের বিরুদ্ধে আপনি অনেক কিছুই করতে পারবেন। বাবাজি, আমরা আপনাকে কিছুই বলবো না, আপনাকে কিছুই বলবো না, কিন্তু অ্যাকশন নেনেওয়ালা একজন আছে না নাই? কাদেরে কাদ রত্তুদারি বরকামাল আংতা রব্বি আংতা হাসবি জুল জালাল। কাদেরে কাদ রত্তুদারি বরকামাল আংতা রব্বি আংতা হাসবি জুল জালাল। তাইলে 2 নাম্বার কথা হলো, আব্বা আম্মার সেবা যত্ন করব, আব্বা আম্মার খেদমত করব। যতদিন আমার আব্বা আম্মা থাকে ততদিন আব্বা আম্মার খেদমত করার জন্য কে কে তৈরি আছো? আমার মাওলারে 2টা হাত উঠে দেখায়া দা। সকলে তো ইনশাল্লাহ? পাক্কা কথা তো ইনশাল্লাহ? 3 কথা সাথী ভাই ভুলে যাবেন নাকি? আর একটু ধরবেন, বলবেন নাকি? বউ যাকো হাত নামান, আল্লাহ কবুল করে বলেন না আমিন। বউ যাকো মানবেন, সমস্যা নাই। যা কইবেন হ্যাঁ ঠিক আছে মানছি, মাইনা পকেটও রাখবেন। কই রাখবেন? যেরকম আব্বারে খাউন দিও না, মারে দিও না, বোনেরে দিও না, বাইরে দিও না, এই করো না, এই করো না। হ্যাঁ তোর কথা সব ঠিক আছে, ডাইরেক্ট করলে আবার ভেজাল আছে। এই তোর এইগুলা কস কেন? ঝগড়ার কোনো শেষ হইতো না। কথা বলেন ঠিক না? ঠিক, ঝগড়ার কোনো শেষ নাই। এজন্য যা কইব সব কালে পকেটও রাখবেন।
কারণ সব কথা মানলে বিপদ আছে না নাই? আরে বাজান জোরে কোন বিপদ আছে না নাই? একটা মাছা জালো, মাছা চিনেন নেমনেরা, মাছ মেরা বিশাল বড় একটা বল মাছ পাইছে। বল মাছটা নিয়ে বাদশার দরবারে আইসা বাদশা, আমি গরিব মানুষ, কিছুই হাদিয়া দিতে পারি না, এই বল মাছটা আজকে পাইছি নদী থেকে, বল মাছটা হাদিয়া দিলাম। বাদশা খুশি হইয়া ওই ইয়ারে মাছারে 2000 টাকা দিছে। কয় হাজার? জোরে কম। 2000 দিরহাম দিছে। মাছের দাম আছে মাত্র 100। মাছের দাম কত? বাদশার বিবি সাহেব দেখিয়া দেখছো কারবার, 100 টাকার মাছ 2000 দিছে। এই বাদশা এটা ফেরত আনেন? না, বাদশা যা দে তা কি আনে না, ফেরত আনে। সিস্টেম আছে। কি সিস্টেম? আমনে হেরে ডাকদা জিগান মাছটা বেড়া না বেডি। যদি বেড়া তাহলে এই বেড়া মাছ খাই না, আমি বেডি মাছ খাই। কি মাছ খাই? জোরে কন। বেডি মাছ খাই। আর যদি বেডি তাহলে এই বেডি মাছ খাই না, আমি বেড়া খাই। এই করে মাছ দিয়ে দিবেন, টেহা ফেরত নিয়ে নেবেন। ডাক দিছে এদিকে মাছটা বেড়া না বেডিও। মাছা ডাক দিয়া কয় ডাল মে কুচ কালা হয়। কথার মাঝে কি আছে বেজাল? মাছ দিয়ে দিছি, টেহা লয়ে গেছি গা। হ্যাঁ আবার এখানে আবার জিগা গেলা মাছ বেড়া না বেজি। এই মাছ ছাওয়া কায়দা করে কইছে আমার মাছ এটা বেড়াও না বেডিও না, এটা হলো হিজলা। এটা কি হিজলা? দেখো এটা হইলো হিজলা। বাদশা খুশি হয়ে আরে বাবারে আরো 2000 লো। বেডির মেজাজ কি ঠান্ডা না গরম রে ভাই? আরো গরম। 2000 4000 লয়ে যাইতেছে। এক পর্যায়ে বলতেছে বাদশা 4000 দিয়ে দিলেন, কোনো কাম করলেন? কথা কইস না। কিছুক্ষণ পরে এই যে দেড়হাম, তো একটা দেড়হাম পড়ে গেছে। তো বাদশার দরবারে নিয়ম হইলো কোনো টাকা টুকা দেড়হাম টেরহাম পড়ে গেলে এটা হইলো গরিবের হক, ফকির মিসকিনের হক। কার হক? যেরকম একটা টাকা পড়ে গেছে, এটা খুব সুন্দর করে উঠাইয়া টাকাটা মুচ্ছা পরিষ্কার করে আবার পকেটে রয়েছে। কইলেছে যেরকম বাদশা বিবি দেখে বাদশা পাইছি, টাকা ফেরত আনেন। সিস্টেম পাইছি। কি সিস্টেম? আপনি এত 1000 টাকা দিচ্ছেন, 2000 দেড়হাম দিচ্ছেন, তারপরও তার বরে না ফকিরের হক কে নিছে? হ্যাঁ নিল কেন? তাড়াতাড়ি টাকা ফেরত আনেন। বেটা টাকা ফেরত দে, ফকিরের হক নিছস কি লেগে? ডাক দিয়া বলতেছে বাদশা, আমরা বাংলাদেশে টাকার মাঝে শেখ মুজিবুরের ছবি আসিন না নাই? জোরে কোন আসিন না? এখন না বর্তমান সরকার এটা বাদ দিছে। কথা বুঝেন না কি কইছি? আমি একটা কথা বলি, কেউ রাগ করেন না। ওয়াজ মাহফিল, কোরআন হাদিসের মাহফিল, এখানে রাজনীতিক মুক্ত রাখা এটা ভালো না খারাপ বাজান? এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, চরমনাই, জামাত ইসলামী লোক সবাই আছেন না নাই? জোরে কোন। আরে বাজান সবাই আছেন না নাই? সকলে আছেন। এখান থেকে নামাজ, রোজা, হজ, জাকাত, ইসলাম কায়েম হবে, এটা আপনি বুঝাইতে পারেন। কিন্তু ডাইরেক্ট কোনো কথা এই রাজনৈতিক কোনো বিষয় এখানে বলাটা ঠিক না। এটা আমার মত। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। কারণ হার কিসিমের লোক আছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। হার কিসিমের লোক আছে। এখন যদি আপনি আগেই সাইড করে এলেন, তো বেটা আগেই সাইড দূর যত বয়নি করস, বুঝি তুই কোন দলের লোক, যা আমি তোর শুনতাম না। কথা কোন ঠিক না ভাই? ঠিক। তারপরে কি জানি বলতেছিলাম, নিজেই তো ভুলে গেছি। হ্যাঁ ও টাকা সুমা দিছে, পড়ে গেছে। তো বলতেছে বাদশা, আপনার এই কল্লাটা চিন্তা করলাম, আপনার এই কল্লাটা মানুষে পারবে, ছাগলে, বকরি, এরকম মুরগি এটার মাঝে ইয়া করবে। চিন্তা করলাম আপনার কল্লার মাঝে যদি মানুষে ফারে, তাহলে সম্মান হইব না বেইজ্জতি হইব? তোমার বেইজ্জতি হইব। আপনার ইজ্জত রক্ষা করতে গিয়া, আপনার কল্লার ইজ্জত করতে গিয়া এই 1 দেড়হাম টাকাটা উড়াইয়া আপনার সম্মানার্থে আমি পকেটে নিছি। কইতেন আল্লাহু আকবার। বাদশা কো বাবা রে বাবা, আরো 2000 লো। আর স্কয়ার মাস্টার বাড়ি বাজারের মাঝে কইয়া যায় যে কেউ যাতে কোনোদিন বিবি হেডার কথায় না, কার কথায়? হেডার কথায়। কথা সব কথা হেডার কথায় মানা যেত না। সবচেয়ে বড় আরেকটা কথা খেয়াল রাখেন, আমার বড় দুঃখ লাগে, কষ্ট লাগে। আরে আপনি মারা গেলে আপনার বিবি তো সম্পদ পাবে, আপনি মারা গেলে আপনার সন্তান তো পাবে, আপনার মেয়ে তো পাবে। আপনি থাইকা কেন আপনার সন্তানকে আপনার সম্পদ লিখে দেন? তখন এক পর্যায়ে আপনি ঘরের ভিতরে পইরা আপনার অবস্থা, কোনো খেজমত নাই, কোনো কিছু নাই। সমাজে আসে না যেরকম? আরে আপনার জন্য আপনি কিছু রাখেন। বর্তমান অবস্থা ভালো না, যতই বয়ান করি ঘুরে ঘুরে যেই ওই যে বাজারও দেখেন না, কামারে লোহারে ফিডা, লোহারে কি করে ফিডা শব্দ, টিং টাং শব্দ কি হজরে কন? টিং টাং অর্থ কি? সেই। আচ্ছা লোহারে আজ পর্যন্ত কি স্বর্ণ বানাইতেছে ফিডাইয়া? লোহা ওই কাশিও, দাও, খুন্তিও। কথা কন ঠিক না বেঠিক? এজন্য নিজের জন্য রাখেন। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। এজন্য স্বামী স্ত্রী মিল মোহাব্বতে থাকা দরকার আছে না নাই? জোরে কন। নিজের বিবিটারে আদর করবেন, আপনি আপনার স্বামীর আদর করবেন। আজকে সমাজের ভিতরে এই পরকীয়া নামক শৈলাবে যুবক ধ্বংস, মহিলারাও ধ্বংস। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। পরকীয়া যারা করে
শাস্তি তাদের খুব খুব বিপর্যয় শাস্তি তাদের। 1 নাম্বার শাস্তি হলো যে নারী এবং যে পুরুষ পরকিয়া করে তার চেহারার ভিতরে কোনো নূর থাকবে না, জোরে বলেন নাউজুবিল্লাহ। 2 নাম্বার হলো এই সংসারের ভিতরে কোনো বরকত থাকবে না। কি থাকবে না, জোরে বলেন, আর একটু জোরে বলেন, কি থাকবে না? বরকত থাকবে না। 3 নাম্বারে হলো তার নেক হায়াত কমে যাবে। দুনিয়াতে যারা পরকিয়া করবে তার 3টা শাস্তি। 1 নাম্বারে হলো তার চেহারার মধ্যে কোনো নূর থাকবে না। 2 নাম্বারে হলো তার সংসারে কোনো বরকত থাকবে না। 3 নাম্বারে হলো তার হায়াতের মধ্যে বরকত থাকবে না, তার হায়াত কমে যাবে। আল্লাহ তাআলা এই পরকিয়া নামক গজব থেকে, এই রোগ থেকে আমাদেরকে হেফাজত করুক, বলে না আমি। নিজের বিবির সাথে একটা কথা বলবেন, নফল নামাজের সব দান করবো, জোরে কর না সুবহানাল্লাহ। আর আরেক বেটার বউয়ের লগে ফিটিস মারবেন, হুদা জিনার গুনাহ লেখা হইব। কথা কোন ঠিক না বে ঠিক? আর একটু জোরে বলেন, ঠিক না বে ঠিক? আর বিবি সাহেব যদি স্বামীরে ভালো করে আদর করে, ভালো করে সাজ্জা মেজাতে হয়ে খাইলে সাজে হইলো স্কোয়ার মাস্টার বাড়ি যাইতো, কই যাইতো জোরে কন? হ্যাঁ, নজাইবার লেগে খুব করা কইরা সাজে, কিন্তু হেজেই বেটারে দেহানির লেগে সাজা দরকার, হে বেটারে হেন কোনো সাজার কোনো প্রয়োজনই মনে করে না। কথা কোন ঠিক না বে ঠিক? বালা কাপড় টাপড় খাইলা ওই যে বিয়াই কোন দিন আইব, হেইলা কোন দিন আইব, উমুকে কোন দিন আইব, সেই দিন খুব সাজদা ধরে বালা হইরা, কিন্তু স্বামীর মন জয় করার লাগে সাজ ধরে আছে না নাই, জোরে কন? আরে আমনে তো আপনার বিবিরে কাম করে এটা বুইরা বানাই লাইছেন। রাস্তার মধ্যে আরেকটা যখন সুন্দর মন্দর দেখেন তখন কয় রে আমার ঘরেরটাতে হেডা তো এই আমি তো কাম করে এটা বুইরা বানাই লাইছেন। এটারে আপনার হেফাজত করে রাখা দরকার ছিল। কথা বলেন ঠিক না ভাই ঠিক? হেফাজত করে রাখা দরকার। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। প্রত্যেকের সংসারের ভিতরে আল্লাহ তাআলা শান্তি, রহমত, কামিয়াব দান করে, বলেন আমিন। আপনারা যারা মসজিদের ইমাম সাহেব আছে হেরারে জিগাইন গিয়া খাইলে হুজুর আমার স্বামীরা কথা শুনতেছে না, খাইলে হেই বাড়ির আরেক বেড়ি লগে ফিটিস করে, কি করে যেরকম এটারে কোনো তাবিজ মাবিজ আছে নাকি যেটারে ফিরত আনুন যাইব, এই যে এই সমস্ত কাহিনী। আবার অনেক পুরুষও আছে, তারাও দেখো হুজুর একটা তাবিজ দিন, কারণ আমার বউটা কোনো রকম কথা মানতেছে না, কথা শুনতেছে না। আরে যুবক, তুমি কামাই করবা, তুমি ইনকাম করবা, তোমার ইনকামের মাঝে বরকত দেনেওয়ালা কে? যারা বলেন বরকত দেনেওয়ালা কে? আর যেমন আইলে আর সময় থাকে না, এই সিডি আইলেও আর সময় থাকে। যাক, আল্লাহ কবুল করো, কোন আমিন। তারপরে 5 মিনিটে 10টা শেষ করে দিই। এরপরে 2 নাম্বার পিতামাতার সাথে সদাচরণ করা। এরপরে 3 নাম্বার যে নসিহতটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুম ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। লুকমান হাকিম সন্তানকে 3 নাম্বার নসিহত করলেন, হে প্রিয় সন্তান, তুমি যদি কোনো পুণ্যের কাজ, তুমি যদি কোনো নেকের কাজ, তুমি যদি কোনো খারাপ কাজ, এটা যদি সরিষার দানা পরিমাণও হয়, আও ফিস সামাওয়াতি, এইটা যদি আকাশেও থাকে, আও ফিল আরদি, এইটা যদি জমিনেও থাকে, ইয়াতি বিহাল্লাহ, এটা আল্লাহ তাআলা উঠাইবেন। অর্থাৎ আপনি যত ছোট্ট একটা আমল করেন না কেন, এইটা কাল কিয়ামতের দিন উঠাইবেন। আপনি যদি ভালো একটা আমল ছোট্ট করেন না, এটা উঠাইবেন। খারাপ আমল যদি করেন বাবাজি, ওইটা কাল কিয়ামতের দিন উঠাইবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ বলে, বান্দারে, তুমি যদি কোনো ছোট্ট সরিষার দানা পরিমাণ ভালো কাজ করো, এটা আল্লাহ তাআলা উঠাইবেন। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তুমি যদি কোনো সরিষার দানা পরিমাণ খারাপ কাজ যদি করো, এটা তুমি কাল কিয়ামতের দিন দেখতে পাইবা। এই জন্য কোনো গুনার কাজ ছোট হলেও করা যাবে, বলেন করা যাবে। 1 টাকা দামের একটা ম্যাচ ক্রয় করে যদি একটা ফ্যাক্টরির মধ্যে আগুন লাগাইয়া দেন, ম্যাচ একটা 1 টাকা, আর একটা শলার দাম মানে কত পড়ে না, কিন্তু 1000 কোটি টাকার সম্পদ শেষ হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক?
এরকম ঠিক তদ্রুপ একটা ছোট্ট একটা গুনাহ যদি হয়ে যা, ওইটাও আপনার জিন্দগি বরবাদ করে দিবে। এই জন্য কোনো গুনাহকে ছোট মনে করে করা যাবে না, আর কোনো নেককে ছোট মনে করে ছাড়া যাবে না। ঠিক নিয়ে বলো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমরা বাজারে যাওয়ার পরে একজনে বাদাম বিক্রি করতেছে, এখন এ ভাই 10 টাকার বাদাম দেন। 10 টাকার বাদাম দিতে বলতে দেরি হয়েছে, হ্যাঁ 5টা খাই আসে। কয়টা খাই আসে জোরে কন? হুজুর কি করবো, লাভেরটা হাই ডালাইছি, লাভেরটা কি করে লাইছে, লাভেরটা কাম শেষ করে লাইছে। আসে না নাই জোরে কন? জবাব দিতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। কেউ যদি কারো 1 ঘন্টা জমি যদি কেউ জুড়ে দখল করে, কিভাবে দখল করে, তাইলে এরকম 7 তমক জমিনের নিচে তারে ধসায় দেওয়া হবে। জোরে কন নাউজুবিল্লাহ। এবং যতটুক জমি আপনি তার কাছ থেকে জুড়ে নিলেন অথবা দখল করে নিলেন, কাল কিয়ামতে এটা গলার সেন বানায়া এটা গলার মধ্যে দেওয়া হবে। জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। তাইলে 3 নাম্বার নসিহত চলে গেল। 4 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত। 4 নাম্বার নসিহত, হে প্রিয় সন্তান, তুমি নামাজ আদায় করো, তুমি নামাজ কায়েম করো। আজকে আপনি আমার মেয়েটারে, আপনি আমার ছেলেটারে স্কুলে না গেলে তাকে বকাঝকা করি, প্রাইভেটে না গেলে তার সাথে রাগারাগি করি, কিন্তু বাবা আপনি আমার মেয়েটা যে নামাজ পড়তেছে না, আপনি আমার ছেলেটা যে নামাজ পড়তেছে না, আপনি আমার বিবিটা যে নামাজ পড়তেছে না, আপনি আমার সন্তানকে নামাজের আদেশ দেই না, সমাজে আছে না নাই জোরে কর? আল্লাহর নবী বলে, উম্মত 7 বছর যখন হয়ে যায়, 7 বছর হয়ে গেলে সন্তান রে নামাজের আদেশ করো। তারপরে যদি নামাজ না পড়ে 10 বছরে যখন উপনীত হয়ে যায়, তখন সন্তানকে প্রহার করার কথা বলা হয়েছে, শাসন করার কথা বলা হয়েছে। এই জন্য বাবা আজকে স্কুলে না গেলে সন্তান রে মারামারি করি, পড়ালেখা না করলে মারামারি করি, কিন্তু আমার ছেলেটা আমার মেয়েটা যে নামাজ না পড়া জাহান্নামে যাচ্ছে, আমাদের এইদিকে কোনো ভ্রুক্ষেপ নাই। আছে না নাই জোরে কন? এই জন্য যেই ঘরের ভিতরে নামাজ আছে, যেই ঘরের ভিতরে নবীর তরিকা আছে, যেই ঘরের ভিতরে নবীজির তরিকা আছে, আল্লাহর হুকুম আছে, এই ঘরের ভিতরে রহমত বরকত আছে না নাই? এই জোরে কোন আছে না নাই? এক লোক, একটা ছেলে হইছে, ছেলেটা এরকম শিক্ষণ, এটা কোনো মুডা না, তাজা না। এটারে অনেক ডাক্তার দেখাইছে, কিন্তু কোনো মুডা তাজা হয় না। একদিন ডাক্তার দেখাইছে, এক পর্যায়ে একটা হোমিও ডাক্তার নিয়ে দিছে যে এটাকে চিকিৎসা করেন, যা খাওয়ায় পানি বানায় বাহিরে দেয়। হোমিও ডাক্তারে চিকিৎসা করে, কোনো কাজ হয় না, এটা খেলে চিকুনি মুড়া হয় না। একদিন দেখা যায় তার চেম্বারের সামনে দিয়ে একটা কুকুর কালবুন মোটা তাজা হৃষ্টপুষ্ট হাইটা যাইতেছে। তখন ডাক্তারে চিন্তা করলো, কি রে কুত্তা কি খায় মোটা ওর, এটা তো দেখতে হইব। সাথে সাথে গেছে, কুত্তা গিয়ে দেখে যে জঙ্গলের মাঝে কি খা, এইটা কোন যাবো, হেইটা খা, কি খা জোরে কন? এইটা নাফাক কথা, কোন যাইব, হে দেখা কি খা জোরে কন? হেইটা তো বুঝছেন, এটা মাছ দিয়ে দিলাম, হেই দেখা। হেইটা ডাক্তারে আয়া ফোন দিছে, ভাই ভাই আসেন, আপনার ছেলের 1 নাম্বার মুড়াওয়ার ওষুধ পাওয়া গেছে। কয় নাম্বার মুড়াওয়ার ওষুধ পাওয়া গেছে? 1 নাম্বার মুড়াওয়ার পাওয়া গেছে। কি দেখলাম, কুত্তায় দেখলাম যে জঙ্গলের মাঝে গা আমরা যেটা সারি হেরা হেইটা খা, কাজে আমনের ছেলেরা 3 বেলা এটা যদি খাওয়াই তারেন, তাহলে আমনের ছেলে মুড়ো হইব। আচ্ছা এটা মুড়ো হইব, ওটা মরবো। আচ্ছা বলেন, কুত্তার শান্তি হইলো পায়খানা খাওয়ার মাঝে, আর মুসলমানের শান্তি হইলো দুধ কলা গরুর গোশত খাওয়ার মাঝে। কথা বলেন ঠিক না ঠিক? আরে হিন্দুর শান্তি হইলো এক রাস্তায়, ইহুদির শান্তি হইলো এক রাস্তায়, কাফেরের শান্তি হইলো এক রাস্তায়, বৌদ্ধর শান্তি হইলো এক রাস্তায়, মুসলমানের শান্তি হইলো কোরআনে, মুসলমানের শান্তি হইলো জিকিরে, মুসলমানের শান্তি হইলো নামাজে, মুসলমানের শান্তি হইলো পর্দার ভিতরে, মুসলমানের শান্তি হইলো নামাজের ভিতরে, রোজার ভিতরে, হজের ভিতরে। মুসলমান যদি কাফেরের রাস্তায় গিয়া শান্তি খুঁজে, কুত্তা যেরকম পায়খানা খাইলে তার শান্তি হয়, মুসলমান যেমন পায়খানা খাইলে তার জীবন ধ্বংস হয়। আমরা যদি মুসলমান হয়ে কাফের রাস্তায় চলি, জিন্দিগি ভর চেষ্টা করব, ঘরের ভিতরে শান্তি রহমত আসবে না। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আমরা কাফের পথে চলবো না মুসলমানের পথে চলবো? আর একটু জোরে বলেন, কার পথে চলবো? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আর একটু জোরে বলতে হবে আমিন। তাইলে 4 নাম্বার, সন্তানকে নামাজের কথা বলবো, আমি নিজেও নামাজ পড়ব। বলে হুজুর আমি নামাজ না পড়লে কি ইমান আমারটা খুব ইমানটা ঠিক আছে, সমাজে আছে না নাই? আছে না নাই? এক বেটা, হ্যাঁ এক বেরি অজু করে গেছে, জিজ্ঞাসা করছে হুজুর অজুর ভঙ্গের কারণ কয়টা? তো অজু ভঙ্গের কারণ হলো 2 প্রকার, একটা হলো কমন আর একটা হলো
আনকমন। কমন কি? কমন পায় না প্রস্তাব হইল কমন। ভূমি হইলো আনকমন। ভূমি হইলো অজুভঙ্গের কারণ। বেডি 25 বছর পরে মহিলা গিয়া কইতাছে হুজুর ইসলাম যে এত সহজ আগে আমার জানা ছিল। আরে ইসলাম এত সহজ কিভাবে গো? হুজুর আজকে থেকে 30 বছর আগে অজু করছিলাম, হে অজু দেওয়া এখনো চলছে। হে অজুদা কি করছে? আচ্ছা আপনারা বলেন ভাই এর অজু আছে না গেছে? বলে এর অজু যেমন নাই প্রস্তাব করলে ভাই না করলে আর 6টাতে বাচ্চা জন্ম দিছে, হাই দিছে, নেফাজ হয়েছে, আর কি অজু আছে? অজু তো গেছে কোন সময় কত ডেলি ভাই না প্রস্তাব করছে। হ্যাঁ বাপ যে এই পর্যন্ত 30 বছরের ভিতরে ভূমি হয়েছে না, এর মানে আমার অজু গেছে না। হ্যাঁ খাইলা চালাই গেছে। কি করে গেছে যেরকম? আর হুজুরের কাকে হুজুর ইসলামে তো সহজ, আমি জানছিলাম না, কারণ আজ 30 বছর আগে অজু করছি, হে অজু দহন চলছে। হেই বেডির অজু যেমন ঠিক আছে, যারা বলে হুজুর আমরা নামাজ না বললে কইব আমরা ইমান ঠিক আছে, এই বেডির অজু যেমন ঠিক আছে এই লোকের ইমান এমন ঠিক আছে। কথা বলেন ঠিক না বেঠিক? এর এমন ইমান এমন ঠিক আছে যেখানে মসজিদে আওয়াজ হইলে আজান দিলে ওই মসজিদ পর্যন্ত নিতে পারে না, তার ইমান দুর্বল ইমান, নিবুজিব ইমান। কথা বলেন ঠিক না বেঠিক? তাইলে কথা হইল 4 নম্বরে কথা হইল নামাজ আদায় করতে হবে, নামাজ পড়তে হবে। বাজান আপনি চাকরি করেন, আপনি ব্যবসা করেন, আপনার কোনো সমস্যা নাই, কিন্তু যখন বাজান আপনি নামাজ পড়বেন, যুবক ভাই আপনি যখন নামাজ পড়বেন আপনার বডির ভিতরে, আপনার শারীরিক সুস্থতার ভিতরে, আপনার ফ্যামিলির ভিতরে শান্তি রহমত বরকত দেনেওয়ালা কি? তাহলে 4 নম্বরে চলে গেল লম্বা কথা। এরপরে 5 নাম্বার হলো লুকমান হাকিম তার ছেলেকে 5 নাম্বার নসিহত করতেছেন, ওয়া আমরু বিল মারুফ। হে প্রিয় সন্তান, 5 নাম্বার হলো ও প্রিয় সন্তান রে, তুমি সৎ কাজের আদেশ দিবা, সৎ কাজের আদেশ দিবা মানুষদেরকে। এজন্য বাবাজি আমার, আপনার সামনে যদি কোনো খারাপ কাজ হয় আপনি সর্বপ্রথম হাতে বাধা দিবেন, তাও পারলেন না, আপনি তারপরে মুখে বাধা দিলেন, তাও পারলেন না, তারপরে আপনি দিলে দিলে ঘৃণা করবেন। ওলামায়ে কেরাম লেখেন দিলে দিলে ঘৃণা, ঘৃণা অর্থ আপনি ঘরের ভিতরে আইসা বৈশা থাকা নয়, দিলে দিলে এমন ষড়যন্ত্র করা, ওই গান তামসা এরকম ভাবে খারাপ কাজটা যাতে বন্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? দিলে দিলে এমন সিকির করা, এমন চেষ্টা করা যায় তাই গানটা ওই খারাপ কাজটা বন্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। বক্তাইলে বললেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেন ওয়ালতাকুম, তোমাদের মধ্যে এমন একটা দল হওয়া জরুরি যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ দিবে এবং মানুষদেরকে অসৎ কাজ থেকে নিষেধ করবে। এই দলটা সফল কাম হয়ে যাবে। জোরে বলতে হবে আল্লাহু আকবার। তাহলে 5 নম্বর নসিহত হইল সৎ কাজের আদেশ দেওয়া। আমরা তো এখন সৎ কাজের আদেশ দিতে পারি না, সৎ কাজের আদেশ দিলে কে জানি রাগান্বিত হয়ে যায়। এজন্য যতদিন আমরা বেঁচে থাকবো সৎ কাজের আদেশ দেওয়া দরকার আছে না নাই? 6 নাম্বার হলো বা যদি কোনো খারাপ কাজ হয় ওইটা আপনার বন্ধ করে দেওয়া দরকার আছে না নাই? জোরে কোন। 6 নাম্বার চলে গেল। 7 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসবির আলা মা আসাবাক। 7 নাম্বার হলো হে প্রিয় সন্তান, যখন তুমি সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজ থেকে মানুষদেরকে যখন নিষেধ করবা, তখন তোমার উপরে বিপদ আপদ আসবে, বালা মুসিবত আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসবির আলা মা আসাবাক। হে প্রিয় সন্তান, লুকমান হাকিম বলে, হে প্রিয় সন্তান, বিপদ আপদে পড়ে গেলে, মুসিবতে পড়ে গেলে রে সন্তান, যখন তুমি ধৈর্য ধারণ করবা, তখন তুমি ধৈর্য ধারণ করবা, ধৈর্য যখন ধারণ করবা তখন তোমার হেফাজতের জিম্মাদার কে? আর একটু জোরে বলেন কি? আলেম ওলামাদেরকে শেষ করে দিবে, একেবারে শেষ করে দেওয়ার কত রকমের ষড়যন্ত্র করেছে। আলেম ওলামা বাংলাদেশে পূর্বে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। যারা এরকম ভাবে ওলামাদেরকে লাঞ্ছিত করবে তারাই বাংলার জমিন থেকে বিতাড়িত হবে। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, তার থেকে বড় নাদান, তার থেকে বড় বেকুফ আর হতে পারে। ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে যে কেন এরকম হলো। আমিও যদি এরকম করি, ওলামায়ে কেরামের সাথে এরকম করি, তাহলে আমারও এরকম ঘটতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আর একটু জোরে বলেন ঠিক না বেঠিক? ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে হাদিসের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনে হাদিসের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ সব কিছু দেখা শেষ, এখন কোরআন হাদিসের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ সব তো দেখছেন, এখন নতুন কিছু নতুন নতুন কিছু দেখা দরকার আছে না নাই? জোরে কোন, আর একটু জোরে কোন, আছে না নাই? যদি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হয়, ওলামায়ে কেরাম যদি রাষ্ট্র পরিচালনা করে, এই কোরআন যদি রাষ্ট্র পরিচালনা করে, তাহলে কোনোদিন বাংলাদেশের টাকা দিয়া বেগম পাড়া একটা বাড়িও হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ইনশাআল্লাহ। কিন্তু আজকে আমাদের সমাজ এরকম হয়েছে, আমাদের সমাজের অবস্থা খুব নিবুঝিব অবস্থা। আল্লাহ আমাদের এই সমাজ থেকে পরিত্রাণ হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুক। সকলে বলেন আমিন। সর্ব অঙ্গে ব্যথা, আমার ওষুধ দিব কোন জায়গায়? কথা কোন ঠিক না বেঠিক? এক লোক রাস্তার মধ্যে পইরা ব্যথা পাইছে, ডাক্তারকে, ডাক্তার সাহেব বাইরে পাউডা সিলে গেছে, ব্যথা পাইছি। ডাক্তার সাহেব একটা মলম দিছে, ওই মলমটা যে জায়গায় পইরা ব্যথা পাইছেন এই জায়গায় লাগাইবেন। হ্যাঁ কি করছে, যে রাস্তার মাঝে পইরা ব্যথা পাইছেন প্রতিদিন 3 বেলা সেই জায়গায় মাছ যাইছে। কোন জায়গায় মাছ যাইছে কোন? এই ঈদের মাঝে, সিমেন্টের মাঝে 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 ডাক্তার সাহেব কি মলম দিচ্ছেন, 7 দিন বেশি মাছলাম, কোনো কাজ হয়েছে না। কোন জায়গায় মারছে দেখি, ঠেংটা দেখি, হেন দেখেন তেল লেগে মাছটি তো রাস্তা। কোন জায়গায় মাছ দিয়েছে রে কোন? আরে কিয়ামত পর্যন্ত পাও না মাঝিয়া যদি এই রাস্তার মাঝে মাছেন, আপনার ঠ্যাং ভালিব। আরে যেইটার ভিতরে শান্তি, আরে যেই কোরআনের শান্তি, আরে যেই হাদিসের শান্তি, যেই নামাজের শান্তি, এই জায়গা ছাড়া যদি কোথাও শান্তি তালাশ করেন, খোদার কসম এই তন্ত্র আর মন্ত্র দিয়া বাংলার জমিনে শান্তি হয় নাই, আর হবেও না। কথা বলেন ঠিক না ঠিক বলে? এই জন্য সিদ্ধান্ত এখন আপনি দিবেন, এটা আপনার বুঝ, আপনি বুঝবেন কোন হালতে আপনি আছেন, এটা আপনার বুঝেন, আপনি বুঝা বুঝা জিন্দিগি যাপন করেন। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। তাইলে 7 নাম্বার চলে গেল, বিপদে আপদে ধৈর্য ধারণ করা, বালা মুসিবতে ধৈর্য ধারণ করা। ধৈর্য ধারণ করলে আল্লাহর সাথে আছেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলে বান্দা বিপদে পড়বা, মুসিবতে পড়বা, ও বান্দা তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, বান্দারে আমি আল্লাহ তাআলা তোমার সাথে আছি। তাহলে 7 নাম্বার চলে গেল। 8 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। ও লোকমান হাকিম বলে, হে প্রিয় সন্তান, তোমার সাথে যখন কেউ কথা বলার জন্য আসবে, তখন তুমি তোমার গালটাকে ফোলায় রাখবা না। 9 নাম্বার হলো ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, তুমি তোমার পাটাকে জমিনের মধ্যে জোরে নিক্ষেপ করো না, অহংকার করে জোরে ফেলো না। 10 নাম্বার নসিহত হলো ওয়াকসিদ ফি মাসিকা ওয়াগদুদ মিন সাওতিক। এ সন্তান, তুমি তোমার আওয়াজটাকে বড় করো না। আমল করা, আপনাদেরকে আমল করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করে।